নমস্কার, আমি ডক্টর বিশ্বজ্যোতি গুহ। আমি কনসালটেন্ট গাইনোকোলজিস্ট মণিপাল মুকুন্দপুর এবং ভাগীরথী নেওটিয়া নিউটাউন। তো আমরা আজকে একটু মিসক্যারেজ নিয়ে আলোচনা করি। আমরা দেখেছি যে প্রচুর পেশেন্টদের আহ, যেটা হয় যে আমরা জানি যে 100টার মধ্যে 30টা প্রেগনেন্সি মিসক্যারি করে যায়, কিন্তু মেয়েদের মধ্যে এটার একটা সাংঘাতিক প্রভাব ফেলে। যখনই মিসক্যারেজ হয় তার মন ভেঙে যায় এবং সে সবসময় ভাবে এটা কি আবার হবে, এটা কি আবার হবে, তার মনের মধ্যে এই জিনিসটা সবসময় খেলা করে। তো আমি আজকে একটা এই 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 ছোট্ট একটা আপনাদের মধ্যে একটুখানি একটা মেসেজ দিতে চাই যে মিসক্যারেজ হওয়া মানেই যে আবার মিসক্যারেজ হবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যে কোনো কারণেই হয়তো বাচ্চাটা ভ্রূণ ঠিক ছিল না, যে কোনো কারণেই হোক, হয়তো কোনো একটা বাচ্চার মধ্যে প্রবলেম ছিল, বা নেচার চাইছে না এই বাচ্চাটা পৃথিবীতে আসুক, বা কোনো রকম হয়তো আহ, আহ, হয়তো একটু থাইরয়েডটা বেশি ছিল, এরকম কারণে হয়তো মিসক্যারেজ হতে পারে। কিন্তু সেটা কখনোই এটা ভাবার জায়গা নেই যে এর পরের বারে আমার মিসক্যারেজ আবার হবে না। কারণ পরের বারে যদি আপনি ঠিকমতো পরামর্শ নিয়ে প্রেগনেন্সি নেন এবং প্রেগনেন্সির আগে থেকে গাইনোকোলজিস্টকে দেখান, তাহলে সে সেই রকম ভাবে ব্যবস্থা নেবে এবং পরবর্তীকালে কিন্তু আপনার মিসক্যারেজ হবে না। আমরা জানি যে মিসক্যারেজের কি হয়। হয়তো প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, তারপরেই দেখা গেল 1-2 ফোঁটা ব্লিডিং হলো, ব্লিডিংটা একটু কালচে কালচে হলো, তারপরে ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু বললেন একটা আল্ট্রাসাউন্ড করতে। আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে যে প্রেগনেন্সিটা হার্টবিট আসেনি, বা প্রেগনেন্সিটা মিসক্যারেজ হয়ে গেছে। তো এইরকম ক্ষেত্রে কখনো মনোবল হারাবেন না। আম- আমি আবার বলছি যে পরবর্তীকালে যে প্রেগন্যান্সিটা হবে সেটা আসার আগে ডাক্তারবাবুকে দেখান এবং তার পরামর্শ মতো চলুন। আপনার প্রেগন্যান্সি নিশ্চয়ই সুস্থ এবং স্বাভাবিক হবে। থ্যাংক ইউ।